আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ক্যাটাগরি অ্যাড পেজের ডিজাইনে কাজ করেছিলাম। আজকে আমরা ক্যাটাগরি অ্যাড করব ডেটাবেজে এবং ভিউজেস এবং লারাভেলের মিক্সড রাউটিং দেখব এবং ফর্ম ভ্যালিডেশনও দেখব এবং আজকে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করব ভি ফর্মের মাধ্যমে। এক্সিওস দিয়েও করা যায়, আমরা এক্সিওস দিয়েও করব, ভি ফর্ম দিয়ে করব। তো আজকে ক্যাটাগরি যেহেতু অল্প কিছু ফিল্ড, একটা মাত্র ফিল্ড, এই জন্য আমরা ভি ফর্ম ইউজ করব এবং নেক্সট আমরা এক্সিওস দিয়েও ডাটা ইনসার্ট করব। হ্যাঁ, তো প্রথমেই ভি ফর্ম কিভাবে ইউজ করতে হয় আমরা অফিসিয়াল সাইট থেকে দেখে নেই। ভি ফর্ম অফিসিয়াল সাইট থেকেও দেখা যায়, আবার গিটহাবের সাইট থেকেও দেখা যায়। আমি গিটহাব থেকেই দেখি, সবকিছু খুব সুন্দর করে দেয়া আছে। তো প্রথমেই ভি ফর্ম ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি এই npm i ভি ফর্ম, যেহেতু আমাদের লারাভেলে ভিউ এর সাথে সাথে এক্সিওসও দেওয়া থাকে, যার কারণে আমাদেরকে নতুন করে আর এক্সিওস ইনস্টল করতে হবে না। হ্যাঁ, আমি জাস্ট ভি ফর্মটা ইনস্টল করে নিচ্ছি প্রথমে। ভি ফর্ম ইনস্টল হতে থাক, আমরা এই ডকুমেন্টেশনটাতে দেখি যে এখানে আসলে সবকিছু খুব সুন্দর করে দেওয়া আছে। একটা ফর্মে কিভাবে অ্যাড করব, কিভাবে ব্যবহার করব, তারপর এই যে এই কোডগুলো আমাদের app.js এই ফাইলটাতে ইনক্লুড করতে হবে, ভ্যালিডেশনের জন্য কন্ট্রোলারে কি করব, সবকিছু খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, একটা কাজ করি, আমাদের ভি ফর্ম ইনস্টল হয়ে গেছে, তো এখন আমরা ভি ফর্ম ইউজ করতে পারি। তার আগে আমাদেরকে এই যে ভিউ ডট কম্পোনেন্ট হ্যাজ এরর, অ্যালার্ট এরর, এগুলো আমাদেরকে আমাদের app.js ফাইলে ইনক্লুড করে নিতে হবে। তো আমি এইগুলোকে কপি করে app.js ফাইলটাতে অ্যাড করে দিই। app.js আমি এইখানে, এটা হলো যে ভি ফর্ম সাপোর্ট। আমরা ভি ফর্ম সাপোর্ট দিলাম এবং এই ভি ফর্মটাকে গ্লোবালি ইউজ করার জন্য আমরা উইন্ডো অবজেক্টটা ইউজ করি। উইন্ডো ডট ফর্ম ইজ ইকুয়াল ফর্ম। উইন্ডো অবজেক্ট ইউজ করার সুবিধা হলো যে আমরা এখন এই ফর্মটাকে গ্লোবালি আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে যেরকম ভিউ কম্পোনেন্টে ইউজ করেছে, আমরা কম্পোনেন্ট ইউজ করবো না, আমরা যে কোনো পেজ থেকে যে কোনো কম্পোনেন্ট থেকেই আমরা এই ভিউটাকে ফর্মটাকে এখন ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এতটুকু ইম্পোর্ট করে নিলাম। তো কি কি করতে হবে সবকিছু দেওয়া আছে। আমি আমাদের জেএস ফাইলে কি কি জেএস পার্টে কি কি করতে হবে সবকিছু দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। add.view js আমাদের ভিউয়ার অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, আমাদের ভিউয়ার অবজেক্ট করার দরকার নেই, আমরা এইটা ফেলে দিব। এই এলিমেন্টস আমাদের কোনো দরকার নেই, আমরা এখানে নেম, ক্যাটাগরি, অ্যাড, যেহেতু আমাদের ইনপুট ফিল্ড মাত্র একটা, তো আমি এখান থেকে একটা ইনপুট ফিল্ড রাখছি এবং ইনপুট ফিল্ড নাম দিব ক্যাট নেম
প্লেস হোল্ডার চেঞ্জ করে দেই, ক্যাটাগরি নেম, টেক্সট, এবং আমরা এইখান থেকে ডাটাটা যে পাস করব তার জন্য আমাদেরকে ভি মডেল ইউজ করতে হবে। তো ভি মডেলটা এই যে এখানে সবকিছু সুন্দর করে দেয়া আছে, আমি জাস্ট কপি করে ইউজ করতেছি। এবং আমাদের যেহেতু ক্যাট নেম দিয়ে দিলাম, এবং আমাদের এরর দেখানোর জন্য যা যা করতে হবে আমি একসাথে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেরকম এখানে এইখানেও একটা ক্লাস আছে, এইখানেও আবার ক্লাস দিছে, দুইটা ক্লাস ইউজ করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে বাইন্ডিং করতে হয়, অ্যাট্রিবিউট বাইন্ডিং বলে। তো আপনারা যারা ভিউজেস নতুন শিখছেন বা যদি জেনে থাকেন তাহলে তো ভালো, যারা ভিউজেস সম্পর্কে ধারণা কম তারা এই টপিকসগুলো একটু দেখে নেবেন। তো এররটা শো করার জন্য আমি এই কোডটুকু নিয়ে নিলাম এবং এই ডিবের আগে আমি যদি ইউজ করি তাহলে এইটা দিতে দেওয়া যাবে না, ডট ক্লাস এরর, এটা হবে ক্যাট নেম, এইটাও ক্যাট নেম, তাহলে আমি আমাদের ভি মডেলে যাতে ডাটা সেন্ড হয় তার জন্য ক্যাট নেম দিয়ে দিলাম, আর একটা নেম দিই, সিম্পলি একটা নেম যে নামটা রিকোয়েস্টে পাবো, ক্যাট নেম। একটা এরর দিচ্ছে, ও এরর দেওয়ার একটা কারণও আছে। ওকে, তাহলে এররের জন্য সবকিছু করলাম, ক্যাট নেম। এখন আমরা যে আমাদের অ্যাকশনে ক্লিক করব, আমরা যে সাবমিটে ক্লিক করলে আমাদের কোন ইউআরএল এ হিট হবে, কিভাবে ডাটা পাস হবে, এখন এই কাজগুলো দেখবো। হ্যাঁ, তার জন্য প্রথমে ফর্মের একটা মানে অ্যাকশন দিতে হবে। ফর্মের অ্যাকশনটা আমরা দিব এইখানে, সাবমিট ডট প্রিভেন্ট ইজ ইকুয়াল, আমি দিলাম ক্যাটাগরি অ্যাট, ক্যাটাগরি সেভ দেই। এই ক্যাটাগরি সেভ হলো একটা মেথড। হ্যাঁ, এখন মেথড আমরা এই মেথডের জায়গায় ইউজ করব মেথড, এবং যখন এই মেথডে হিট হবে তখন এইখানে একটা ইউআরএল দেই, ক্যাটাগরি সেভ। হ্যাঁ, তো ক্যাটাগরি সেভ নামে আমাদের যে ইউআরএল থাকবে সেই ইউআরএল এ হিট হবে। এখন এই ইউআরএল আমরা তৈরি করিনি এবং হিট হয়ে যে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার থেকে যেভাবে ডাটা এনে ডাটাবেসে সেভ হবে তার কোনো কিছুই আমরা করিনি। আমরা প্রথমে এই ক্যাটাগরি সেভ নামে একটা রাউট ক্রিয়েট করব, দেন আমরা কন্ট্রোলার বা আমাদের ডাটাবেস মাইগ্রেশন এগুলো সবকিছু ক্রিয়েট করব। তো প্রথমেই এই রাউটটা আমি ক্রিয়েট করে নিই, ক্যাটাগরি সেভ। রাউট ক্রিয়েটের জন্য আমরা চলে যাব হলো রাউটসের ভিতরে ওয়েব ডট পিএইচপি। তো আমরা প্রথমে রাউট ক্রিয়েট করব, তবে তার আগে একটা করে নিই, আমরা যে রাউটটা ক্রিয়েট করব আমাদের তো কোনো নেই, মানে কোনো কন্ট্রোলার নেই, কোনো মডেল নেই, আমরা কিভাবে ডাটা ইনসার্ট বা ডাটা সেভ করব। তো তার জন্য আমরা প্রথমে আমাদের কন্ট্রোলার তৈরি করে নেই, আমরা একসাথে একটা কমেন্টের মাধ্যমে কন্ট্রোলার, মডেল এবং ডাটাবেস মাইগ্রেশন সবকিছু তৈরি করে নিব। পিএইচপি artisan make model
ক্যাটাগরি ড্যাশ MCR মাইগ্রেশন কন্ট্রোলার রিসোর্স। একটু টাইম লাগবে, মাইগ্রেশন ফাইলটা ক্রিয়েট হতে একটু টাইম লাগে। আমাদের কন্ট্রোলার মাইগ্রেশন সবকিছু ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট একটু চেক করে নিই। হ্যাঁ, এই তো আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারে বাই ডিফল্ট আমাদের যে স্ক্যাফোল্ডটা থাকে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর সবকিছু আছে। তারপর হলো ক্যাটাগরি মডেল রেডি হয়ে গেছে, এবং যেটা আমাদের যার জন্য আমাদের টাইম নিচ্ছিল মাইগ্রেশনের ভিতরে যাই, গিয়ে ক্যাটাগরি স্টেবল। হ্যাঁ, আমাদের মাইগ্রেশন রেডি। তো যেহেতু ক্যাটাগরি মাইগ্রেশনে ঢুকলামই, তো এখানে একটা কাজ করে নিই, যে আমাদের ক্যাটাগরি টেবিল তো আর তৈরি করা হয়নি, তো আমরা একসাথে ক্যাটাগরি টেবিলটাকে তৈরি করে নিই। এটা হবে স্ট্রিং এবং নাম হবে ক্যাট নেম। আমরা ইচ্ছা করলে একটা লেন্থ দিয়ে দিতে পারি, ক্যাটাগরি নেম যদি একটা লেন্থ দিয়ে দিই 100 বা 200। ওকে, তাহলে আইডি এটা অটো ইনক্রিমেন্ট থাকবে। ওকে, তো এখন যদি আমি লোকাল হোস্ট php myadmin e-learning, এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি নামে কোনো টেবিল নেই, তো আমরা এখন একটা মাইগ্রেশন চালাবো যাতে আমাদের ক্যাটাগরি টেবিলটা আমরা মাইগ্রেট করতে পারি। তো তার জন্য কি করব, php artisan migrate। আমাদের ক্যাটাগরি টেবিল মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি একটু চেক করি, ক্যাটাগরিজের ভিতরে ক্যাট নেম। ওকে, এখন আমরা যেটা করব, যে আমরা যে এখানে রাউটটা ক্রিয়েট করেছিলাম, এই রাউটটা ক্রিয়েট করব। এখন যেহেতু আমাদের কন্ট্রোলার রেডি, ডাটাবেজের টেবিল রেডি, তো এখন আমরা রাউটটা ইউজ করব। একটু কাজটা সহজ করার জন্য যদি এই লাইনটাকে কপি করি, তার আগে আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি যাতে বুঝতে পারি যে এই রাউটটা কিসের জন্য। রাউট ফর ক্যাটাগরি সেভ। আমাদের রাউটটা হলো ক্যাটাগরি সেভ ক্যাটাগরি কন্ট্রোলার স্টোর category.store। ওকে, তাহলে আমাদের রাউট ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি কন্ট্রোলারে যাই, http কন্ট্রোলার ক্যাটাগরি কন্ট্রোলার, তো ক্যাটাগরি কন্ট্রোলারে এই হলো স্টোর। এই স্টোরের ভিতরে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ভ্যালিডেশন চেক করতে হবে। হ্যাঁ, তো ভ্যালিডেশনের জন্য সিম্পলি আমি একটা মেথড করব আলাদা, যাতে যে কোনো ভ্যালিডেশনে আমি এই মেথডটা কল করতে পারি।
ফর্ম ভ্যালিডেশন, এটাতে একটা প্যারামিটার পাস করব রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট আমরা ফর্ম থেকে সেন্ড করব। এইটা আমি ইউজ করব হলো দিস ভ্যালিডেশন, একটা অ্যারে নিব, এইখানে আমি দিয়ে দিব হলো রিকোয়েস্ট cat name required। আপাতত আমি এতটুকু ভ্যালিডেশনে দিচ্ছি। এখন এই ভ্যালিডেশনটা তো আমি দিলাম আর আলাদা একটা মেথডে। তো এখন যদি আমি ডাটা সেভের জন্য যখন ক্লিক করব, তখনই যাতে এই ভ্যালিডেশনটা ক্লিক হয় তার জন্য এখানে ওই মেথডটা, ভ্যালিডেশন মেথডটা আমাকে কল করতে হবে। দিস ফর্ম ভ্যালিডেশন রিকোয়েস্ট, এখানে আমি ভ্যালিডেশন পেয়ে যাব। এখন আমাকে যেটা করতে হবে, ডাটা সেভ করার জন্য ক্যাটাগরি মডেলটা আমাকে এই কন্ট্রোলার ইউজ করতে হবে, অলরেডি করা আছে। আমি কি করব, এই ক্যাটাগরির, যেহেতু এটা একটা ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমি দিলাম cat info is equal new category। ওকে, এখন cat info cat name is equal, আমরা রিকোয়েস্টে যে ক্যাটাগরিটা পাঠিয়েছি ওইটা দিয়ে দিব এবং সেভ করব। cat info সেভ হয়ে গেল। যদি সেভ হয়ে যায় আমরা একটা রেসপন্স সেন্ড করে দিব। রেসপন্সটা কিরকম হতে পারে, যেহেতু আমরা কোনো ডাটা পাঠাচ্ছি না, জাস্ট শুধু রেসপন্স, আমরা এটাকে নর্মালি রেসপন্স রিটার্ন, এখানে রেসপন্সেরও দরকার নেই, জাস্ট রিটার্ন করে দেই। রিটার্ন হবে স্ট্যাটাস সাকসেস। হ্যাঁ, আমি জাস্ট এতটুকু দিয়ে দিলাম হলো। আমি সেভ দেই, যাই, আমরা আসলে কি করলাম একটু দেখি এবং বলে বোঝানোর চেষ্টা করি। ওকে, আমরা কি করলাম, আমরা ইনপুট ফিল্ডে আমরা নাম দিলাম হলো ক্যাট নেম, এই নামটা আমরা পাস করে দিলাম হলো এই ফর্মের ভিতরে ক্যাট নেম। এটা ইনিশিয়াল অবস্থায় খালি ছিল, যখন আমরা ডাটা দিব তখন এখানে ভ্যালু চলে আসবে, এটাকে টু ওয়ে বাইন্ডিং বলা হয়। হ্যাঁ, তারপর যখন আমরা ক্লিক করব সাবমিট বাটনে, তখন কি হবে, এই ক্যাটাগরি সেভ এই মেথডটা কল হবে। এই মেথডটা কি করবে, ক্যাটাগরি সেভ এই রাউটকে হিট করবে, এই রাউট কি করবে, ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর মেথডে যাবে। স্টোর মেথডে যাওয়ার পরে আমরা কি করব, প্রথমেই ভ্যালিডেশন চেক করব যে এটা, আচ্ছা আমি এইটা আসলে ভুল লিখেছি, দিস ভ্যালিডেশন না, দিস ভ্যালিডেট হবে, VLIDA। ভ্যালিডেটের ভিতরে এইখানে আমি রিকোয়েস্ট পাস করব, রিকোয়েস্ট কমা দেন আমি লিখবো হলো এইভাবে। হ্যাঁ, তাহলে হয়ে গেল, আমরা ভ্যালিডেশন দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এখানে ভ্যালিডেশনটা চেক দিচ্ছি, তারপর হলো আমরা সেভ করব। ওকে, তাহলে সবকিছু হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি ওকে বিল্ড সাকসেস, তার মানে কোনো এরর নেই। এখন একটা রিফ্রেশ দেই এবং যেহেতু অ্যাজাক্স রিকোয়েস্ট, আমরা নেটওয়ার্কটা ওপেন করি।
কোন এরর থাকলে আমরা দেখতে পারবো। ক্যাটাগরি নেম, আমি ক্যাটাগরিটা হবে এরকম যে সাপোজ ইউনিভার্সিটির জন্য কোনো টিউটোরিয়ালস বা ম্যাটেরিয়ালস আমি রাখবো, তার জন্য আমি কি দিলাম যে ইউনিভার্সিটি, ইউএনআইভি ইউনিভার্সিটি। ওকে, সেভ, ক্যাটাগরি সেভ, মেথড নট অ্যালাউড। ওকে, মেথড নট অ্যালাউড দ্যাট মিনস এইখানে আমি দিয়েছি গেট, এটা হবে পোস্ট, যেহেতু আমি পোস্ট করতেছি। তো এখন যদি আবার সেভ দেই, ক্যাটাগরি সেভ, লোকাল হোস্ট, ক্যাটাগরি সেভ, ভুলটা হলো এইখানে আমরা যেভাবে ডাটা পাস করেছি, হ্যাঁ, এইটাতে আমি হলো দিয়ে দিই রেসপন্স, রেসপন্স, তারপর দেন ডট ক্যাচ, যদি কোনো এরর হয় তাহলে আমরা এইখানে ধরবো, আর যে রেসপন্সটা আমরা পাবো, রেসপন্সটা আমরা এখানে ধরতে পারবো। আচ্ছা, তার আগে আমরা তো আসলে ওই আমাদের কন্ট্রোলারই হিট করতে পারতেছি না, তাই না? ক্যাট নেম, এই তো এইখানে ক্যাট নেম। ওকে, এটা তো একটা স্ট্রিং। তো এখন আরেকবার ট্রাই করি, এখানে সবকিছু ঠিক আছে। রিফ্রেশ দিয়ে নেই, যদি রিফ্রেশের দরকার নেই, তারপরেও ইউনিভার্সিটি। ওকে, সাকসেস। তার মানে হলো যেহেতু স্ট্যাটাস আমাদের সাকসেস প্রিন্ট দিচ্ছে, হ্যাঁ, আর যেহেতু সেভ, তার মানে এখানে আমাদের ডাটা থাকার কথা। এই তো ইউনিভার্সিটি, ক্যাটাগরি আইডি 1। বাট এইখানে যেটা হয়েছে সেটা হলো যখন আমরা ডাটা সেভ করে ফেলবো তখন আমরা কি চাইবো? আমরা চাইবো যে আমাদের ক্যাটাগরি লিস্ট পেজে আমরা ডাটা যাতে সেন্ড করে দেই। তো এইখানে আমরা কি করব, যখন আমাদের ডাটা সেভ হয়ে যাবে তখন দিস ডট রাউটার ডট পুশ, আমরা ক্যাটাগরি লিস্টের জন্য যে রাউটটা তৈরি করেছিলাম ওই রাউটটা একটু দেখি। ক্যাটাগরি লিস্টের জন্য স্ল্যাশ ক্যাটাগরি, ওকে, সেভ দিই। এখন আমরা যদি আরেকটা ক্যাটাগরি ইনসার্ট করি তাহলে কি হবে, এটা আমাদের সেভ হওয়ার পরে আমাদের ক্যাটাগরি লিস্ট পেজে চলে যাবে। তার আগে একটু ভ্যালিডেশনটাও চেক করে নিই, হ্যাঁ, দেখি যে ভ্যালিডেশনটা কাজ করছে কিনা। যদি এমটি আমি সাবমিট করি, দিস ক্যাট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, হ্যাঁ, ওকে, তার মানে আমাদের ভ্যালিডেশন কাজ করতেছে। এখন যদি আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করি যে প্রোগ্রামিং টিউটোরিয়াল, এখন যদি সেভ দেই, সেভ হয়েছে কিন্তু আমাদের রাউটটা রিডিরেক্ট হয়নি। যদি আরেকটা কাজ করি, দেখি তো আমাদের রাউটটা আসলে, এই রাউটারটা আমরা একটু দেখে নিই তো অ্যাপ ডট জেএস এ কি করেছি। রাউটার, হ্যাঁ, রাউটার আমরা দিয়েছি, রাউটার দিয়েছি। ভিউ
যদি আরেকটা কাজ করি, এইখানে যদি ক্লিক গো ব্যাক একটা মেথড ক্রিয়েট করি, go back this dot push category, রিফ্রেশ দেই, দেখি তো কি ঘটে অ্যাকচুয়ালি। ব্যাক, এই রাউট কাজ করছে, কিন্তু কাজ করছে না হলো দিস রাউটার পুশ। আরেকটা ক্যাটাগরি যদি অ্যাড করি, কম্পোনেন্ট নেম ক্যাটাগরি অ্যাড, component name should conform to valid custom specification app.js app.js যাই, কি বলতেছে routes এ যাই, ক্যাটাগরি অ্যাড, এই রাউটের সমস্যা হওয়ার কথা না, তারপরেও দেই অ্যাড ক্যাটাগরি। এবং এইটা এবার সাইড বারে আমাদেরকে চেঞ্জ করতে হবে, অ্যাডমিন সাইড বার ম্যানেজ ক্যাটাগরি, যেখানে আমরা এটা তো সাইড বারে না, এটা হলো যে লিস্টে অ্যাড ক্যাটাগরি। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি কি বলে। টাইপ এত, এটা ড্যাশবোর্ড 2 এর জন্য, বাট যেটা হলো ক্যাটাগরি অ্যাড ইনভ্যালিড কম্পোনেন্ট নেম। ও, এটা প্রবলেমটা করতেছে হলো এই যে এখানে নেমে আমি যদি এইভাবে ইউজ করি, শুধুমাত্র অ্যাড সেভ সেভ, এখন যদি রিফ্রেশ দেই, প্রোগ্রামিং টিউটোরিয়াল সেভ হয়েছে। আমি আরেকটা নাম দিলাম টেস্ট ক্যাটাগরি, সাবমিট। ওকে, তাহলে কি হলো যে আমাদের ডাটা যখন সেভ হয় তখন কি করলাম আমরা, দেন আমরা এই রাউটারটাতে সেন্ড করে দিলাম, হ্যাঁ পুশ করে দিলাম। তাহলে কি হলো, এই রাউটারের ভিতরে আছে হলো আমাদের এই ভিউ কম্পোনেন্টটা, তো এই ভিউ কম্পোনেন্ট আমাদের চলে আসছে। কিন্তু ব্যাপার যেটা হলো সেটা হলো যে এইখানে কিন্তু আমাদের ক্যাটাগরি টেবিলে যে ডাটাগুলো গিয়েছে ওই ডাটাগুলো কিন্তু আমরা নিয়ে আসি নাই এখনো, হ্যাঁ। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি লিস্ট পেজে ক্যাটাগরি লিস্টগুলো শো করব। ধন্যবাদ সবাইকে।